কোরআনে জাহান্নামের কথা বলেছেন। জাহান্নাম শব্দটি হলো অন্ধকারচ্ছিন্ন, আর জাহান্নাম হলো ভয়াবহ একটি জায়গা। জাহান্নাম হলো ভয়াবহ একটি জায়গা। জাহান্নাম খুবই ভয়ানক একটি জায়গা, যে জায়গার কথা আপনি বললে বুঝলে আপনার গাও, আপনার পশম শরীর থেকে শিউরে উঠবে, ইনশাআল্লাহ শিউরে উঠবে। জাহান্নাম থেকে বাঁচতে মন চাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় জাহিলিয়াতের যুগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জাহান্নামের ভয় দিয়ে মানুষদেরকে সৎ কাজ করার জন্য উৎসাহ করতেন, উৎসাহ প্রদান করতেন। শুধু জাহান্নামের ভয় দিয়ে, জাহান্নামের ভয় দিয়ে অসৎ কাজ বর্জন করা যায়, জাহান্নামের ভয় দিয়ে আল্লাহ তাআলাকে চেনা যায়, জাহান্নামের ভয় দিয়ে মানুষ মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা যায়, জাহান্নামের ভয় দিয়ে মানুষ মানুষের প্রতি হক আদায় করা যায়, জাহান্নামের ভয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে মানুষকে রেহাই করে। এই জন্য আমি জাহান্নাম এর উপরে একটি টপিক, একটি আলোচ্য বিষয় নিয়েছি, অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যদিও সংক্ষিপ্ত আকারে আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেয়, ইনশাআল্লাহ তাআলা জাহান্নামের উপরে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল মুদ্দাসসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সা উসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, খুব শীঘ্রই আমি সাখার নামক জায়গায় আমি তাকে প্রবেশ করাবো। ওয়া মা আদরাকা মা সাকার, হে রাসূল আপনি কি জানেন সাখার কি? সাখার কি আপনি কি জানেন? লা তুবকি ওয়ালা তাজার, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিক্ষেপ করবে, মানুষকে সেখানে এমন একটি জায়গা, যে জায়গা সেই জাহান্নামে মানুষকে নিক্ষেপ করবে এবং সেখানে তিনি দ্বিধা করবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাররু লাওয়াহাতুল বাশার, আল্লাহ তাআলা মানুষকে সেই জাহান্নামে নিক্ষেপ করে মানুষকে একেবারে শেষ করে দিবে, মানুষকে গলিয়ে তামা বানাবে, মানুষ গলিত হয়ে যাবে, মানুষের আগুন দিয়ে মানুষের শরীরগুলো একেবারে পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে, ঝলসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাকার নামক জাহান্নাম, সাকার নামক জায়গার কথা বললেন। জাহান্নামে সাকার নামক জায়গার কথা আল্লাহ তাআলা তিনি বলছেন। আর সেই জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সেই জাহান্নামের প্রহরী রয়েছে, সেই জাহান্নামের প্রহরী রয়েছে আলাইহা তিসআতা আশার, সেই জাহান্নামের প্রহরী হলো 19 জন ফেরেশতা, 19 জন মালাইকা। সেই জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে রেখেছেন 19 জন ফেরেশতা। এইরকম একটি জাহান্নাম, সাকার নামক জাহান্নামে আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। এই জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কপালে লিখে রেখেছেন, যার কপালে আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন, যার কর্মনীতিতে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তাকে জাহান্নামের ভোগ বহন করতে হবে, ভোগ উপভোগ করতে হবে। সেই সময় সে বুঝতে পারবে সাকার কি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী আপনি কি জানেন ওয়া মা আদরাকা মা সাকার, সাকার কি আপনি জানেন? সাকার এমন একটি জাহান্নাম, সাকার এমন একটি জাহান্নাম, এমন একটি অগ্নি, এমন একটি অগ্নি যা প্রজ্বলিত অগ্নি। এই অগ্নি দিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করবেন? মানুষকে আযাব দিবেন। এমন একটি জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মানুষদের জন্য, যা চামড়া আগুন দিয়ে ঝলসে যায়, আগুন দিয়ে খুলে পড়ে যায়, যা মাথা থেকে গা পর্যন্ত চামড়া আগুনের তাপে একেবারে ঝলসে যাবে, একেবারে খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের কথা উল্লেখ করেছেন সূরা আল মুদ্দাসিরে। আল্লাহ তাআলা তিনি তারপরে তিনি বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, হে রাসূল আপনি জানিয়ে দিন নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, নিশ্চয় জাহান্নাম একটি কুয়া, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, নিশ্চয় জাহান্নাম একটি কুয়া।
আল্লাহ তাআলা তিনি বলছেন, আর সেখানে সেই জাহান্নামে প্রবেশ করবে লিত্তাগিনা মাবা, আল্লাহ দ্রোহীরা যারা আল্লাহ তাআলার বিদ্রোহী করেছে, আল্লাহ তাআলার হুকুমকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার বিদ্রোহী যারা, তারা ওই সকল ফাঁদে, ওই সকল জাহান্নামে তারা অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা ওই সকল জাহান্নামে ওই সকল লোকদেরকে দিয়ে ভরপুর করাবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তিনি বলছেন ফিহা আহকাবা, আর সেখানে তারা অবস্থান করবে, লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আর সেখানে তারা তাদের জন্য সুপ্রিয় সুশীতল ঠান্ডা সুপ্রিয় পানি, তাদের জন্য শরাব পান করানো হবে না। সেই দিন এই আল্লাহদ্রোহী যারা, আল্লাহ বিদ্রোহী যারা, তাদেরকে আল্লাহ তাআলা সুপ্রিয় ঠান্ডা সুন্দর সুমিষ্টিও পানি, এই পানি তাদেরকে পান করাবে না। আল্লাহ তাআলা তাদের কথা বললেন ওয়ালা শারাবা, তাদেরকে সেই পানি পান করানো হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ তাআলা তাদেরকে পানি পান করাবে। সেই পানিটি হলো গরম তরল পদার্থ, ঝর্ণার পানি, গরম তরল পদার্থ ঝর্ণার পানি, গাসসাকা, এই পানি তরল পদার্থ যা নির্গত হয় ক্ষতস্থান থেকে, রক্ত এবং পোঁচ, গলিত রক্ত এবং পোঁচ, এই পানি পান করাবে। এই রকম জিনিস তরল পদার্থ, গরম তরল পদার্থ তাদেরকে পান করাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এরা হলো যারা আল্লাহ বিদ্রোহী, যারা আল্লাহ দ্রোহিতা করেছে, যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে চলে। প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে। লক্ষ্য করে দেখুন, আজকে আমি আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সালাতকে ফরজ করে দিয়েছেন বান্দার জন্য। 5 ওয়াক্ত সালাত ফরজ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজকে এই মসজিদে আমরা দার্স দেই, প্রত্যহ জুমাতে, প্রত্যহ শুক্রবারে, প্রত্যহ সাপ্তাহিকভাবে দিনই কথা বলি আমরা। এমনকি আমরা এটাও জানি মুসলিম ঘরের সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিয়েছিলেন। ক্রমান্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্তর বিধান, সালাত আদায় করার বিধান জারি করে দিলেন। সেই 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি না। এই 5 ওয়াক্ত সালাতের বিধান আমরা সবাই জানি, অথচ আল্লাহর হুকুম লঙ্ঘন করছি। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি অবস্থানে, প্রত্যেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে লঙ্ঘন করে চলছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই গাছাক তিনি নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা তিনি বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা এই হিসাব দিন সম্পর্কে তারা অবজ্ঞাহীন, নিশ্চয় তারা হিসাব দিবস সম্পর্কে অবগত নয়। একদিন পরকাল হবে, একদিন আমাদের সময়ে হিসাব আসবে, হিসাব নিকাশের দিন হবে, এই দিন সম্পর্কে তারা অবগত নয়। এই জন্য আজকে তাদের এই অবস্থা। আল্লাহ তাআলা বলছেন তারা এই দিন সম্পর্কে, তারা এই হিসাব দিবসের, হিসাব নিকাশের দিন সম্পর্কে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা আমার আয়াতকে আমার নিদর্শন সমূহগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, জেনে রাখো হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দিরা, জেনে রাখো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তিহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামমি ওয়াল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার হুকুমকে, আমার আয়াতকে, নিদর্শনগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা